হ্যাঁ, গুড মর্নিং গাইস। আজ আমরা এসে গেছি অ্যাকচুয়ালি এটা চিড়িয়ামোড়ের কাছে উদ্যানবাটি, এটা রামকৃষ্ণজির মঠ। তো এখানে এসে গেছি আজকে মর্নিংয়ে। তো কালকে অ্যাকচুয়ালি হ্যাপি নিউ ইয়ার, তো হ্যাপি নিউ ইয়ার আগের দিন এসেছি কারণ এখানে হ্যাপি নিউ ইয়ারে খুব ভিড় হয়। তো সেই জন্য আজকে এসে গেছি। তো পুরো এরিয়াটা এনজয় করবো, আজ ঘুরবো। তো এখানে কিছু কিছু জায়গায় ক্যামেরা রেস্ট্রিক্টেড আছে, যার জন্য এখানে অ্যাকচুয়ালি ভিডিও করতে পারবো না। তো যতটা ভিডিও করতে পারবো আমি সেটুকুই দেখাতে পারবো। তো চলো গাইস, এখন ঘোরা হচ্ছে। আর এখানে মাইক চলছে অলরেডি, কিছু শোনা যাচ্ছে না। তো চলো গাইস, দেখা হচ্ছে। পুরো এরিয়াটা ঘুরছি, ব্যাক ক্যামেরার ভিউটা এনজয় করো, চলো। তো গাইজ মেন গেট থেকে এন্ট্রি করেই একদম বাঁ দিকে দুটো স্টোর রয়েছে। একটা বুক স্টল আছে, এখানটাতে বুকস দেখতেই পাবে রাখা রয়েছে। আর তার সাইডে রয়েছে ক্লথিং স্টোর, নানা রকম ধরনের জামা কাপড়, বাচ্চাদের পোশাক, শীতের পোশাক সব কিছুই পাওয়া যাবে। তো চলো এখন সোজা ভেতরে যাওয়া যাক। তো ভেতরে একটু এগিয়েই এখানে প্রণামী দেওয়ার জায়গা রয়েছে। তো বাট এখানে ধূপ মোমবাতি জ্বালানো যাবে না, লেখাই রয়েছে। তো এখানে ভেতরে প্রণামী দিয়ে এখানে বাইরে থেকে প্রণাম করা যাবে। তো একটু এগিয়েই বাঁদিকে পুরো স্টেজ করা রয়েছে, এত বড় স্টেজ করা রয়েছে। আর দুদিকে পুরো লেডিস অ্যান্ড জেন্টসদের পুরো মেনশন করা রয়েছে, কারণ কাল থেকে এখানে এত ভিড় হবে, যেই জন্য আমরা আজ এসেছি এখানে। তো এখানে পা রাখার জায়গা হবে না, সিরিয়াসলি বলছি। এই জন্যই আমরা আজকে এসেছি, একটু ফাঁকা অবস্থায় আমরা ঘুরতে পারবো। তো দেখতেই পাচ্ছ রাইট সাইডে ভিউটা জাস্ট এরকম রয়েছে, একদম সিম্পলভাবে। বাট ভেতরটা সিরিয়াসলি বলছি, ভেতরটা পুরো গার্ডেনই গার্ডেন। একটু পরেই তোমরা দেখতে পাবে ভেতরটা গার্ডেনে ফুলে ফুল ভর্তি হয়ে রয়েছে। তো চলো এখন সোজা মন্দিরের দিকে যাওয়া যাক। তো এখানে দেখছো মন্দিরের সামনেই জাস্ট মন্দিরে ঢোকার আগে একটা সার্কেল করে খুব সুন্দর করে ফুল দিয়ে এটাও সাজানো রয়েছে। মিডিলে এটা খুব একটা সুন্দর বড় গাছ আছে। তো গাইজ চলো এখন সোজা মন্দিরে প্রবেশ করা যাক। তো মন্দিরের ভেতরটা দর্শন করে তারপর বাকি বাইরের এরিয়াগুলো ঘুরে দেখছি। অ্যান্ড বাই দ্য ওয়ে গাইজ, এখানে অ্যাকচুয়ালি মন্দিরের ভেতরে ক্যামেরা বা ফোন কোনো কিছুই অ্যালাউ নেই। ভিডিও রেকর্ড করা বা ফটো তোলা। তো গাইজ মন্দিরের ভেতরটা দর্শন করে এই জাস্ট বেরোলাম। তো ভেতরে অ্যাকচুয়ালি ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই জন্য ভেতরটা রেকর্ড করতে পারিনি। এনিওয়ে, তোমরা অ্যাকচুয়ালি গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড ফার্স্ট ফ্লোর দুটো জায়গারই প্রতিমা দর্শন করে তারপর নিচে আসতে পারবে। তো এখানে যে দেখছো এটা অ্যাকচুয়ালি শু রাখার জায়গা। জুতো খুলে তারপরে মন্দির প্রবেশ করতে হবে। তো এটা মন্দিরের একদম লেফট সাইডেই রয়েছে। তারপরে খুব সুন্দর একটা গার্ডেন রয়েছে, দেখতে পাচ্ছ। তো এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় এখানে ফটো তোলার জন্য একটা বেস্ট লোকেশান। ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর। তারপরে এখানে পুকুরের সাইডে যে গোলাপগুলো রয়েছে, এত বড় বড় গোলাপ ভাই আমি তো এর আগে দেখিনি, সিরিয়াসলি বলছি। তো এখানে পুকুরের সাইডে খুব বড় বড় পিঙ্ক কালার গোলাপ রয়েছে। তো চলো গাইস, এখন এখানে যে পুকুরের সাইডে যে গার্ডেনগুলো রয়েছে, এটার এই উদ্যানবাটির ভেতরে পুরোটাই গার্ডেনই গার্ডেন। তো চলো এখন পুরো গার্ডেনের ভিউটা এনজয় করা যাক। তো গাইজ এখন আমরা চলে এসেছি মন্দিরের ব্যাক সাইডে। তো মন্দিরের ব্যাক সাইডটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর ফুল দিয়ে সাজানো, পুরো গাঁদা ফুল। কত কালারের গাঁদা ফুল রয়েছে এখানে বলো? 1 2 3 4 5 5টা কালারের, 6টা কালারের পুরো ফুল রয়েছে। আর তারপরে এই সাইডে এগুলো বেঙ্গলিতে অনেক কিছু ইনফরমেশান লেখা রয়েছে। তো তোমরা চাইলে এগুলো এসে পড়তে পারো, অনেক কিছু ইনফরমেশান লেখা রয়েছে। রামকৃষ্ণজি, সারদাময়ী, তো আরও অনেক ইনফো রয়েছে যেটা এতক্ষণ ধরে আমরা পড়িনি। তো চাইলে তোমরা এখানে এসে পড়তে পারো। এখানে দুদিকেই রয়েছে, এদিকে লেফট সাইডেও রয়েছে আর এদিকে এই যে দেখছো এটা রাইট সাইডে সেম রয়েছে। তো এত ইনফরমেশান রয়েছে, তো চাইলে এটা টাইম থাকলে এগুলো এসে পড়তে পারো। আর এগুলোর পেছনেও আরেকটা রামকৃষ্ণর মূর্তি করা রয়েছে, যেটা একটা গাছের তলায় ফুল দিয়ে সাজানো, খুব সুন্দরই লাগছে। তো চলো এখন সোজা আমরা চলে যাব নেক্সট গার্ডেনের দিকে। এটাও অ্যাকচুয়ালি মন্দিরের পেছনেই গার্ডেনটা রয়েছে।
তো দেখতেই পাচ্ছ তারের জালি দিয়ে ঘেরা আছে অবভিয়াসলি ভাই, না হলে তো বাচ্চারা এমনিতেই হাত দিয়ে ছিঁড়ে পুরো ফুল কী করবে সেটা তারাই জানে। প্রাঞ্জল তো অলরেডি ফুলের বাগানে ঢুকে পড়েছে, তো চলো এখন দেখা যাক প্রাঞ্জল কী করছে। কোথায় যাচ্ছ? ওদিকে, ওদিকে বন্ধ, আর যাওয়ার জায়গা নেই, চলে এসো, চলো চলো, চলে এসো চলে এসো। এদিকে খুব সুন্দর ফুল পুরো চারিদিকে। দেখবে তো খুব লজ্জা পাচ্ছে। এটা কে? দেখো দেখো দেখো, এদিকে দেখো, এদিকে তাকাও, বলে দাও তোমার নাম কি? বলো নাম কি তোমার? আজকে 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 প্রাঞ্জল খুব ছটফট করছে অ্যাকচুয়ালি, বুঝতে পারলে? একদম দাঁড়াচ্ছে না এক সেকেন্ডের জন্য। ফটো তুলবো, একটা ফটো তুলতে দিচ্ছে না। উফ, চলে আসো এদিকে, এদিকে চলে আসো, বাড়ি যেতে হবে এবার, চলে এসো এদিকে, চলে এসো এদিকে। তখন থেকে শুধু দুষ্টুমি হচ্ছে, তখন থেকে দুষ্টুমি কেন এত? তখন মেরে দিল আমাকে। চলো এবার আমরা বাড়ি চলো। এখানে ঘোরা কমপ্লিট হয়ে গেল, এবার চলে যাবো সোজা বাড়ির দিকে, চলো। তো এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইড। তো মন্দিরের ব্যাক সাইডে যে প্যান্ডেলটা করা রয়েছে দেখছো, এখানে মা শারদাময়ীর ফটো রয়েছে। আই মিন একটা খুব সুন্দর প্যান্ডেল টাইপের করে সাজানো হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ পুরোটাই অ্যাকচুয়ালি অরেঞ্জ থিম দিয়েই করা হয়েছে। আই মিন পুরো এরিয়াটাই অরেঞ্জ থিম করা হয়েছে। তো এখানে মা শারদাময়ীর ফটো রাখা রয়েছে, এখানে এসে কিছু ফটো তুলছি, সবাই তুলছে অলরেডি। তো ওপরে যে ঝাড়বাতিটা রয়েছে এখন জ্বলছে না, বাট আই থিঙ্ক রাতে জ্বললে খুবই সুন্দর লাগবে। তো চলো এবার বাকি জায়গাগুলো ঘুরে আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাবো, কারণ টাইম এখন হতে চলেছে অলমোস্ট 12:30। আই মিন 12:30-র কাছাকাছি এটা পুরো বন্ধ করে দেয়, আই মিন মেন গেট। তো চলো এখন তাড়াতাড়ি পুরো বাকি এরিয়াগুলো, আই মিন পুরো ভেতরটা অলরেডি গার্ডেনই রয়েছে দেখতেই পাচ্ছ। বাকি এরিয়াগুলো ঘুরে এখান থেকে আমরা বেরিয়ে যাব। আর এই যে গার্ডেনটা যেখানে শেষ হচ্ছে, এখানে এই যে আওয়াজটা পাচ্ছিলাম সেটাই বুঝতে পারছিলাম না যে পাখিগুলো কোথায় সব। তো এখানেই রাখা রয়েছে, দেখো ভেতরে ভাই অনেক ধরনের পাখি রয়েছে, কিন্তু সব ভেতরে ঢুকে রয়েছে, একটাও খাঁচার বাইরে দেখছি না। মানে খাঁচার বাইরে মিন্স কি, হাঁড়ির বাইরে দেখছি না। তো এই নিচে দেখো দুটো, ও ভাই এই দুটো গিনিপিগ। প্রাঞ্জল দেখে তো খুবই মজা পাচ্ছে, সে তো বাড়ি যেতেই চাইছে না। এই দেখো কী করছে। কি হয়েছে? আরে মারছো কেন? কি হয়েছে? আচ্ছা ছেড়ে দাও ছেড়ে দাও। না না না, মাম্মিকে মারতে নেই কিন্তু। চলো 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 চলো, দাও হাত দাও। ও একা একাই ঘুরতে ভালোবাসে, কারোর সাথে আসছে না এখন, বলছে এই পুরো এরিয়াটা এখন আমার। এই যে তুমি বাড়ি যাবে না? বাড়ি কখন যাবে? এদিকে এদিকে, বাড়ি যাবো আমরা, চলে যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, প্রাঞ্জল এখন বাড়ি যেতে চাইছে না। দাও হাত দাও, হাত দাও, গেট বন্ধ করে দিয়েছে, আমরা বাড়ি যাব না। চলো এবার এখান থেকে আমরা বেরোচ্ছি। বলো যে আমরা এখন বাড়ি চলে এসেছি, বলে দাও যে আমরা এখন বাড়ি চলে এসেছি। বলবে তো প্রাঞ্জল? আর এই গানটা দেখে দাও তো, এটা এটা কি, এটা কি, এটা কি? বন্দুক। এটা দিয়ে কি বেরোয়? বন্দুক দিয়ে গুলি বেরোয় না, দেখে দাও বল বেরোয়। বল কেমন কালার? গ্রিন কালার বল বেরোয় যে হাতে। চলো এখন বাড়ি চলে এসেছি, বলে দাও যে বাই বাই টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তাই তো? বলে দাও। চলো গাইস বাই বাই টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাড়ি চলে এসেছি, খুবই মজা হলো, বাই বাই।